সেই আমরা এই মুহূর্তে আছি জিন্দাবাজারে, এবং জিন্দাবাজারে যে বোনের একটা শপে আমরা আছি, এই শপটির নাম হচ্ছে নওরা অ্যান্ড নায়রা এক্সক্লুসিভ। তার যে গল্পটা, আসলে এই গল্পটি আপনারা শুনলে, তার সাফল্যের গল্পটি শুনলে, বিশেষ করে আমাদের বোনেরা যারা আছেন তারা অনুপ্রাণিত হবেন। তারা আসলে জানবেন একজন তরুণী কিভাবে সেই 2021 সালে করোনার চলাকালীন সময়ে বলা চলে শ্যামলী মার্কেট, নিউ শ্যামলী মার্কেটের একদম ভিতরে 8 ফুট বাই 12 ফুটের একটা ছোট্ট দোকানে তিনি তার বিজনেস শুরু করেছিলেন। এরপর কিভাবে তিনি সফল হয়ে আজকে এই শ্যামলী মার্কেটে এইখানে টোটাল তার একটা ছোট্ট যে আউটলেটটি শুরু করেছেন সেটি আছে, পাশাপাশি এই যে বিশাল যে আউটলেটটি দেখতে পাচ্ছেন 16 ফিট বাই 8 ফুটের এই শপটিও তিনি আজকে ওনার। পাশাপাশি নয়া সড়কে আমাদের সাদিক টাওয়ারে, সিলেটের সবচেয়ে যে উঁচু ভবন, সেই উঁচু ভবনে তিনি আরও 2টি আউটলেটের স্বত্বাধিকারী। এবং তার যে প্রতিষ্ঠান সাদিক টাওয়ারের, সেটি এই প্রতিষ্ঠানগুলো আসলে একটু নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য আমরা দুঃখিত। আমরা একটু হলিয়াপা এই পাশে যদি চলে আসতেন, আমরা সিলেটি মারতাম না, সিলেটি মাতি, আচ্ছা সিলেটি মাতি হলিয়াফা হলি ফেরদৌসি, তাই না? আমরা হাউজিং স্টেটর মেয়ে, এবং তার হাজব্যান্ড হইলা আশরাফ ভাই। এবং তাইন পয়লা 2021 সালও আপনার জার্নিটা পয়লাম শুনতাম চাই যে 2021 সালে আপনার ছোট্ট একটা শপ দিয়া শুরু করছিলেন হলি মার্কেটে, একবারে ভিতরে, এই শপটা অনেক ভিতরে এটা। তারপরে তো সবাই রে, তো আমি যখন লকডাউনটা যখন শেষ হয়, তখন সাথে সাথে আমি লকডাউনের শেষে যে প্রথম কুরবানিটা, ওইটা আমি আমার শপ খুলিয়া পাইছি। তখন আমার কাস্টমার রেসপন্স খুবই ভালো আছিল, যেটা আমি মানে অ্যাকসেপ্ট করছিলাম না যে তো ভালো হইব। দেন আমরা দেখলাম কনফিডেন্ট আরো ভালো হইলো। আমরা চিন্তা করলাম যে যেহেতু আমার কাস্টমার রিভিউ খুবই ভালো, দেন আমি আমার মনের মধ্যে একটু সাহস পাইলাম ব্যবসাটা আরো বড় করার। সুতরাং ওই ছোট শপ থেকে আমার জার্নি আজকে অত বড় শপ। আর আরো একটা শপ আছে যেটা আমার নয়া সড়ক ব্লুম নামে আমি পরিচিত, সাদেক টাওয়ার 5th ফ্লোরও। এখন আমার টোটাল আলহামদুলিল্লাহ 5টা দোকান আছে। 5টা দোকান? জি আলহামদুলিল্লাহ। আমি আরো লেখছি 6টা দোকান, 5টা হয়ে গেছে, সরি। আমি ব্লুমর হিনা তো 2টা আর আলাদা এখানে 3টা, ইনো 3টা। সো একটু জানতাম স্যার, পয়লা 2021 যখন আপনি চালু করছিলেন, আপনি নিজে কইছেন যে মাত্র একজন আপনার অ্যাসিস্ট্যান্ট আছে? জি, আমার এখন 7 জন আলহামদুলিল্লাহ। 7টা ফ্যামিলি আপনার মাধ্যমে? জি আলহামদুলিল্লাহ, 7 জন ফ্যামিলি আলহামদুলিল্লাহ। তারাও অনেক কর্মঠ, আমার অনেক হেল্প করা। তারা পুরো রমজান মাস অনেক কষ্ট করা আমার লাগি, তারারও আমি ধন্যবাদ জানাই। আর আমিও তারারে চেষ্টা করি যাতে ইজিলি ভাবে আমারে তারা হেল্প করুক, কারণ স্টাফরা যদি আমরা হেল্প না করে আমরা ব্যবসা আগাইতে পারতাম না। তারারও যতটুক আমরা হেল্প দরকার, আমরারও তারারে ততটুক হেল্প দরকার। এটা দিয়ে কিন্তু ব্যবসা পরিচালনা সহজ হয়। সেক্ষেত্রে আমি শুরু করছিলাম যখন, তখন তো ফিলিংসটা আপনি কোথায় যে আপনি কি মনে করছিলেন শ্যামলী মার্কেটের অত ভিতরে একটা দোকান, তাও 3 পিসর, বা আপনি ইনো তো খালি 2 পিস পাবেন? শ্যামলী অ্যাকচুয়ালি কিন্তু 2 পিস পরিচিত আছিল। আমি প্রথম 3 পিস দিয়া স্টার্ট করছি, এবং অনেক কোয়ালিটিফুল ড্রেসগুলা দিয়া, যেটা আমি চেষ্টা করছি মানুষের আকর্ষণ করার। কারণ জানতো মানে এটা জানতো না যে 3 পিস আছে। আমার শপ অনলি পয়লা স্টার্ট। তারপরে দেখা গেল না, আলহামদুলিল্লাহ আমার কাস্টমার রিভিউ অনেক ভালো। কাস্টমার আমার কাপড়গুলা নিয়ে আমারে অনেক পছন্দ করতা, অ্যাপ্রিসিয়েট করতা, খুবই ভালো পাইছেন আমার কাপড়গুলা। দেন আমি সাহস করছি আরেকটা বড়, ছোটটা থেকে দেন আমি সামনে আরেকটা বড় শপ করছি। আর যখন আমি স্টার্ট করছি অনেক কষ্টও করছি, আর কষ্ট সাফল্যও পাইছি আলহামদুলিল্লাহ। এটা আমি কইতাম না যে সাফল্য পাইছি না। ব্যবসা এমন একটা জিনিস, আপনি যদি কষ্ট না করেন, ধৈর্য না ধরেন, সাফল্যতা কোনোদিন আইতো না। আপনি একটু আগে কইছিলেন আমারে যে আপনি টিফিন, জি আমি প্রথমে আমি লাঞ্চ করা লাগছে আমার ও ছোট শপও। আমি সকালে নিজে শাটার খুলছি আমার স্টাফরে লইয়া। আমি ক্লোজ দিয়ে গেছি, শাটার নিজে লাগাইছি। আমি মনে করছি যে এটা যদি আমি কষ্ট না করি আমি সাফল্য দেখতাম না। ব্যবসা দি আরামে কোনো সময় ব্যবসা না, ব্যবসা মানেও করতে হইব, খালি স্টাফ দিয়ে মেনটেন করলে হইতো না। আপনি যখন স্টার্ট করছিলেন তখন কি মনে করছেন যে ইলাকান রেসপন্স পাইবা, এবং আজকে আপনি 5টা দোকান? জি না ভাই, আমি আসলে আলহামদুলিল্লাহ এখান কইমো যে এই জায়গাতে আজকে আমি কইমো অতখান যে আমার মানুষ চিনবা, আর আমি মানুষের প্রোডাক্ট দিয়ে যে অত খুশি করতাম পারমু, এটা আমি কিন্তু ভাই এই সময় চিন্তা করছি না। আল্লাহ রিজেক
রাখলে ভাইয়া পাঁচতলা তো রাখেন, আল্লাহ রিজেক রাখলে বিক্রিও দোকানও রাখেন। এটা হইলো রিজেকর মালিক আল্লাহ। আর ওটাও নিজের উপরে ফেথ রাখতে হইব, রিজেকর মালিক আল্লাহ। আর আল্লাহরে ডাকতে হইব, রিজেকর লাগি দোয়া করতে হইব। আল্লাহ কইছেন আমি জমিন দিছি, তুমি ফসল ফলাও, তোমার রিজেক তুমি ইয়ে করো। মাশাআল্লাহ, আপাই কিন্তু অলরেডি, আমি এখনো হজ করতাম পারছি না, হুকুম হইছেন আল্লাহর, আপাই হজও করিয়া আইছেন। আমরা আমি আমার ব্যবসার প্রথম ইনভেস্টর প্রফিট দিয়ে আমি আমার হাজবেন্ডকে উমরা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আর কোনখানো হলিডে গেছি না, আমার হাজবেন্ডের লগে আমার কোথাও আছিল, কমিটমেন্ট আছিল। আমি আমার জীবনের প্রথম প্রফিট দি আমি আল্লাহর কাছে গিয়ে শুকরিয়া আদায় করবো, আমি আল্লাহর করে যাই। আর আল্লাহ এই আশাও পূরণ করছেন ভাইয়া। আমি গত 3 মাস আগে আমি আমার ব্যবসার প্রফিট দিকে আল্লাহর ঘর চই আইছি, ওটা আমার লাগি স্বার্থ যে আমার কষ্টর টাকা দিকে আল্লাহরে রেখে আইছি, আল্লাহর ঘর দিকে আইছি। আর একটু যারা আপনার মতো যারা আছেন এরকম, যে আমি আমার আপু তারারে কইমু যে এখন যে যুগ আইছে, আমরা সবে মেয়েরা আমরা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুবই দরকার। গড়ের মধ্যে থাকিয়া মানসিক অশান্তি না নিয়া, যখন আমি ব্যবসা তাইছি আমার মেন্টালি স্ট্রেসও কমে গেছে। আমি সবসময় বিজি থাকি, আমার কাপড় লইয়া আমার কাস্টমারে কিলাখান খুশি করা যায়, আমার ইনভেস্ট কিলাখান আমার প্রপারলি ইনভেস্ট কইরা প্রফিট করা যায়, এগুলা চিন্তা থাকলে তখন মানুষ সামাজিক যত অশান্তি বা আছে না একটা মেন্টালি স্ট্রেস থাকে গড়ে, এগুলা কম থাকে। আপনি বিজি থাকবা, আপনার মানসিক অশান্তি দিত না, আপনি খুবই মানে খুশি থাকবা। আপনার কাস্টমার মাথা রাখবো বা লাঞ্চ নিয়ে আমরা আস্তা দিন সবর লগে মাথা মাতি, তারাও আমরা একটা পরিবারের মতো। তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটা জিনিস এখন দাঁড়াই গেছে মেয়েরার দিকে গেছে কি। এখন যে যুগ হয়েছে উভয় ছেলে মেয়ে সবাই আমি মনে করি নিজের পায়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া বালা। আর এটা খুবই সুন্দর জিনিস, তখন আপনি গর্ব করি হইতে পারবা আই এম এ বিজনেস ওমেন। আমি এখন সবরে হয়ে যাই আই এম এ বিজনেস ওমেন, আমি ব্যবসা করি, আমার আউটলেট আছে, আমি শপ মেনটেন করি। এন্ড সব আপু তারারে কইমু যে স্টার্টিংও কোনো সময় আপনারা ইয়ে হইবা না, মানে ধৈর্য আর হইবা না। ধৈর্য ধরিয়া ব্যবসা আগাইলে অবশ্যই ইনশাল্লাহ ব্যবসা হইব। যে সবগুলার ক্ষেত্রে ধৈর্য থাকতে হইব এন্ড নিজের শ্রম দিতে হইব। আপনার প্রোডাক্টর আসলে এই যে সাকসেস স্টোরি পিছনে প্রোডাক্টর প্রাইস এবং কোয়ালিটি লইয়া কি ধরনের আমি প্রথমে আমি খুব কোয়ালিটিফুল কাপড় প্রফিট কম ধরছি, কারণ কাস্টমাররা চায় যে একটা বালা জিনিস কমে নিত। আর আমি যে যদি সব সময় যদি প্রফিটের চিন্তা করি তখন আমার কাস্টমার স্যাটিসফাইড হইতো না। আমি প্রোডাক্ট বালা দিছি, প্রফিট কম ধরছি। এখনো ভাইয়া আমি যতটুকু চেষ্টা করি আমি প্রফিট চিন্তা করি না, আমি প্রোডাক্ট বালা দিই। যেমন আমার এখানে অনেক আনরেডি 3 পিস, রেডি 3 পিস যেগুলো ইন্সপায়ার্ড, এখন ট্রেন্ডি, আমি শ্যামলিল্লাহ খান জাগাত আলহামদুলিল্লাহ বেচতাম পারাম। আমি একটু কই মাঝে আমরা হলি ফেরদৌসি আপার লগে আমি মূলত দেখা হয়েছে সাদিক টাওয়ার ব্লুম যেটা তার কি, এবং ব্লুম থেকে কিন্তু এবারও আমার ওয়াইফে নিজে গিয়া তাইন দুইটা মানে যে নর্মাল যে ড্রেসগুলো আর কি তাইন কিনছইন, এবং তার যে প্রোডাক্ট আমার ওয়াইফ বা আমি নিজে গিয়াও দেখছি যে অন্যান্য জায়গার চেয়ে কিন্তু অনেক কম প্রাইস, এবং তাই মোটামুটি একটা রিজনেবল প্রফিট কম করবো। আমি হিউজ কোয়ান্টিটি সেল করার আমার চিন্তাধারা। আর আপনার মনে করো প্রফিটটা কম ধরি, মনে করো আমি 10টা বেচমু কম প্রফিটে, এতে 5টাত আমি প্রফিট না লই, আমি 10টাত আমি প্রফিট গুলা লই, যেটা আমার আর কি আপনার মূল মন্ত্র আপনারে কইলাম। থ্যাংক ইউ সো মাচ আপা। আমরা পয়লা যে আপনার যে সব যেটা আছে ওগুলো একটু যাই, কিন্তু যদি একটু নেটওয়ার্কের সমস্যা আছে তারপরে আমরা আশা করি আর একটু আপনারা দেখানোর চেষ্টা করবো আপার যে প্রথম যে শপ, ছোট্ট একটা শপ দিয়ে তাই স্টার্ট করছিলাম, এক্সকিউজ মি, এবং শ্যামলী মার্কেট, নিউ শ্যামলী মার্কেট জিন্দাবাজার আলহামরা শপিং সিটির ঠিক পাশেও এনে প্রচুর কাস্টমার ক্রাউড, প্রচুর যত ঈদের সময় যার আরো বেশি। একটু আগে আসলে আমরা হারাই দাম পারছি না, এই সেই দোকান আমরা নওরা অ্যান্ড নাইরা এক্সক্লুসিভ, এবং এই নামটা কিন্তু আমরা আফার শাশুড়ি আমি যতটুকু তাই হইলা যে পান বাগনিন তো না বাগনি দুইজনের নামে, যারা আমেরিকা থাকেন মনে হয় তারা দুইজন আমেরিকা থাকেন, আমার বাগনিন 2 জন, আমার নন্দের মেয়ে 2 জন। তারা তো আমার শাশুড়ির ইচ্ছা আছিল নৌরাইন নাইরা নাম হইতো আমার 500 পর আমি রাখছি, আমার শাশুড়ির কথা অনুযায়ী তাই খুশি হইবা করি আমি রাখছি। ওই লোকের আমরা স্বপ্নের সূচনা হয়েছিল থেকে এই ছোট্ট একটা শপ থেকে এখন আমি 5টা শপের মালিক। কত সময় দিতে আপনি দিনও? আমি পুরো সময় দিছি, ধরো 11টা থেকে যদি ওপেন করছি আমি 10টা 10:30 ক্লোজ করে গেছি, কন্টিনিউ আসলাম। লাঞ্চটাও আমি অন্য করছি, আমার জি টিফিনও করি, লাঞ্চ লইতাম আমরা লাঞ্চটাও কিন্তু আমরা শপও করছি, এবারে সন্ধ্যার নাস্তাটাও অন্য করতাম। অনেকে আসলে পরিশ্রম করতে চাই না, এই আফা একজন এক্সাম্পল, তাই নিজে যদিও একটা সচ্ছল পরিবারের তাই পুত্রতা,
এবং তারপরেও কিন্তু তাই যখন বিজনেস শুরু করছেন তখন দেখো 11টার সময় ইয়া দোকান খুলছেন তাইন এবং তাইন কইরা রাত 10টার সময় নিজে শাটার লাগাইয়া গেছেন এবং টিফিন বক্সও করি তাইন খানিও লইয়া আইছেন তান লাগি। এই যে আসলে ডেডিকেশনটা আসলে আপনার থাকা লাগবে, রাইট আপা? জি জি এইটা না থাকলে ব্যবসা কোনোদিন উন্নতি করা যাইত না। ব্যবসা এমন একটা জিনিস, আপনি যদি কষ্ট করেন অবশ্যই আপনার ব্যবসায় চাইব, অবশ্যই। আর আল্লাহ খুশি হইন, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিছেন। আর ব্যবসাটা যদি আপনি হালাল ভাবে করেন ইনশাল্লাহ আপনার। আর আরেকটা মানুষের কথা না হইলে হইতো না যে লাইফ পার্টনার যে থাকেন তার যদি সাপোর্ট না থাকে এটা আসলে সাকসেসফুল বা কন্টিনিউ করিয়া যাওয়া আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। এই ক্ষেত্রে আফা একটু সৌভাগ্যবান, আমরার ভাই আশাফ ভাই তাই নিজেও কিন্তু আফারে সাপোর্ট দিয়া যায় এরা কন্টিনিউয়াসলি। আশাফ ভাই আমার সামনে আছেন, আশাফ ভাই একটু কইবানি আপনারা যে এই ভেঞ্চার যখন জার্নি যখন শুরু হয়েছিল আর এখন যে স্টেজও আছেন আপনারা বা নেক্সট আপনার প্ল্যানিংটা কিটা ওভারঅল বা আপনার হলি আপনার এই ড্রিমটা লইয়া আপনার কি লেখার পারসেপশন? আসসালামু আলাইকুম সকল দর্শকবৃন্দদেরকে আমি সবাইকে সালাম জানাইতেছি, আর আমার অন্তঃস্থল থেকে সব কাস্টমারদেরকে আমি সালাম জানাইতেছি। এবং আর আমাদের আর পদক্ষেপ প্রথমেই শুরু হয়েছিল করোনা ঠিক পরপরই আর কি, করোনার সময়ই আর কি, করোনার সময় লকডাউন ওপেনের সময় আমরা বাসায় বসে বসে চিন্তা করলাম এখন কি করা যায়, একটা নতুন কিছু করা যায় নাকি, এই থেকে শুরু। আর আজকে এখন আমাদের মাশাআল্লাহ 4টা শোরুম আছে, পাঁচটা শোরুম আছে বর্তমানে। এখন আমরা ব্যবসা আসলে আল্লাহর রহমতে সামনের দিকে আগায় নিতে চাই। আর সিলেটের যত আছেন কাস্টমার আছেন, আপু ভাই আঙ্কেল আন্টি সবাই আসবেন আমাদের কাছে শপিং করবেন। আমরা মোটামুটি যতটুকু পারা যায় আর কি ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি। এটার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। খুবই আসলে তাই একটু প্রচার বিমুখ মানুষ আমরা আশরাফ ভাই, তাই ক্যামেরার সামনে আইতা চাইন না, আমরা হলিয়া পাওয়া আইতা চাইন না, কিন্তু আমি এইবার কইছি তান না তান স্টোরিটা, তান জার্নিটা, তান সাকসেস স্টোরিটা আমরা তুলিয়া ধরতাম যাতে আরো বই নহল আমরা যারা আসেন বা আরো যারা উদ্যোক্তা আসেন তারা যাতে তান্ডে দেখিয়া হলিয়াফারে দেখিয়া আরো হলিয়াফার মতো ওরকম এন্টারপ্রেনার হইতা পারেন, উদ্যোক্তা হইতা পারেন এবং সাকসেসফুলি কন্টিনিউ করিয়া যাইতা পারেন। আমি এন্ডিং আইছি, জাস্ট আপনি যদি একটু আপনার কোনো আমরা প্রশ্নের বাইরে কোনো যদি ফিউ ওয়ার্ডস থাকে, কোনো মেসেজ থাকে তারা আপনি কইতে পারেন আপনার দেশের মেসেজটা হইল যে আমি কইম সবাই একটা কর্মের মধ্যে ব্যস্ত থাকতা, ব্যবসা হোকা চাকরি হোকা, নিজের একটা পাওয়ার মজবুত বানাইতা, তখন হইব কিতা এখন যে যুগ আইছে এখন তো মনে করো এটা আরো বেশি দরকার। আগে এক সময় আসিল মা চাচি তারা গরু আসলা হাউস ওয়াইফ ঠিক আছে এটাও দরকার, বাট সাথে সাথে নিজের একটা বাইরে আইডেন্টি বানাইলে নিজের একটা প্রাউড ফিল করি চলাফেরা করা যাইব। সেক্ষেত্রে ব্যবসা এমন একটা জিনিস যে খুবই সুন্দর, খুবই এনজয়ফুল জিনিস। কোনো হার্ডওয়ার্ক করলে যখন আমি আজ যেটা এক সময় কষ্ট করছি, আজকে আমার 5টা দোকান এখান হইতেও প্রাউড ফিল করা আমার কষ্ট সার্থক হয়ে গেছে ভাইয়া আলহামদুলিল্লাহ। সবে আমার আয়া মাথায় নাফু বালা আসেনি, আপু এসে আর অনেকে আবদার করেন আমারও ড্রেস দোক আমার আর একটা লাগবো, দেন আমি কালেক্ট করি দেই তারারে আমি একটা করিয়া দেই। আর আমি চাই দো সবে সুন্দর কাপড় পিন্দুকা ওটা চিন্তা করি, আমি কাপড় কালেক্ট করি চুজ করি, এটা আমার লাগেও খুব ভালো লাগে। আর কোন জিনিস কিনলে আমার কাস্টমারের সুন্দর লাগবে এটাও আমি চিন্তা করি। আমি যেন নিজের লাগি পড়তে সুন্দর চিন্তা করি, আমি আমার কাস্টমার লাগি সেম চিন্তা করি। সো আলহামদুলিল্লাহ ভাই আপনিও আমারে খুব বেশি মায়া করি মাথায় না, আমি খুব খুশি হয়েছি। আর আমার ওটাও অনুরোধ থাকবো সবাই একটা না একটা কর্মত মধ্যে ব্যস্ত থাকবা, নিজের একটা আইডেন্টি বানাইবা, এটাই জইল দরকার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাই রে। আর বিশেষ করে আমার যত মানে কাস্টমার আসেন আর যারা দেখরা বা আইসেন না তারা সবরে কইম একবার আইয়া দেখতা, যারা জানেন না শ্যামলিত অত সুন্দর সুন্দর কাপড় রাখছি, যারা জানেন না তারাও আইতা, যারা আইসেন তারারে অগ্রিম ঈদ মুবারক। আর যদি আমার কোনো মানে কিতা ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর সামনে যাতে আমি আগাই যেতাম পারি আপনারা এখনো যে আমার লোকে আসেন তখনও থাকবা ইনশাল্লাহ। আমার দোয়া রইল সবার লাগি, আর আমার লাগি আপনারা আমার হাজবেন্ড আমরা সবাই লাগি সব মুমিন মুসলমানের লাগি এখন লাগি দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জাস্ট একটু অ্যাড করবো, আমরা এই যে আফাই যেখান কইছেন ইয়েস তাইন সেলফ ডিপেন্ডেন্ট হইছেন, পাশাপাশি কিন্তু 7টা ফ্যামিলিরে তাইন দেহকা 7জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আপনি যদি একটা বিজনেস স্টার্ট করেন মানে একইভাবে কিন্তু সমানতালে কিন্তু আরো অনেক ফ্যামিলিও কিন্তু উপকৃত হইব। এই আফার মাধ্যমে এই 7টা ফ্যামিলিও কিন্তু তারা
কন্টিনিউ করিয়া যায়, তারার কর্মসংস্থান হয়েছে। আরেকটা কথা, তারা অনেক কষ্ট করা, আমি তারারও খুবই ধন্যবাদ জানাই। আমরা খালি ব্যবসা দিও না, আমার স্টাফরা যদি কষ্ট না করতো আমারও সাকসেস আইলো না নে। তারা এই রমজান মাস আমরা লাগে অত্যন্ত কষ্ট করা, খুবই কষ্ট করা। রমজান মাস একটু কষ্ট সময় যায়, মানে লেটে লাগানি এই যে ঘুম টুম একটু কম হয়। বা সবাইরে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার যারা স্টাফ আছেন তারা আমার স্টাফ না, আমার একটা পরিবার, তারারে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সো আমরা হোলি ফেরদৌসি আফার যে এই প্রতিষ্ঠান ইনিউ শিমুলি মার্কেটও আছে 3টা, ইনো ভিতরে হইলো এটা দোকান নাম্বার হইলো 17 আর হিদিকে হইলো 12 এবং 13 বি। সো আপনারা আইবা, পাশাপাশি সাদিক টাওয়ার লেভেল 5ও গেলে 21 ফ্যাশন স্ট্রিটও আপনারা যদি জাস্ট লিফট থেকে বাড়াইও লেফটে লুক দিলেও আপনারা দেখবা ব্লুম, এর ঠিক অপোজিটে আরেকটা আছে ব্লুম। মানে দুইটা পয়লা একটা হিনো একটা দিয়ে স্টার্ট করছিল, এরপরে আরেকটা হিনো স্টার্ট করছেন, হিনো 2টা আর হিনো হইলো 3টা, সব মিলাইয়া আসলে আপার 5 বছরে করছেন। আমরা চাই যত বছর বাড়বো আরো দোকানও বাড়তো, আরো মানুষের কর্মসংস্থান হইতো, এবং তার একটা ড্রিম আছে সারপ্রাইজ দিবাইগু তাই আশা করি যে এই ড্রিমটা তাই আরো বড় পরিসরে এক আমব্রেলার নিচে অনেক বড় পরিসরে তানতানোর প্রতিষ্ঠান আরেকটা করবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইচ্ছা আছে ভাই, আমরা লাই দ্বারা বাজাতেই আশাটা আল্লাহ আমরা ফুরাই ইনশাআল্লাহ। সব ভালো থাকো, এবং তার প্রোডাক্টর প্রাইস এবং কোয়ালিটি দেখার লাগি হইলো, আপনারা কিনার লাগি নাই দেখার লাগি হইলো অন্য দোকান 10-15টা ঘুরিয়া তারপরে আপার দোকানও আইবা, আইলেও বুঝবা আপনারা, আমরা খোয়া লাগতো না, আপনারাও কিনিয়া লইয়া যাইবা। সব ভালো থাকো, আসসালামু আলাইকুম।